হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে রমজান শুরু হওয়ার পর থেকে ব্যস্ততার কারণে আর লং ভিডিওগুলো এডিটও করা হচ্ছে না, প্লাস আপলোডও করা হচ্ছে না। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি রমজানেরও বেশ কিছু দিন আগে, কারণ এখানে রমজান শুরু হওয়ার আগ দিয়েই ন্যাশনাল ডে প্লাস লিবারেশন ডে চলে গিয়েছে। সো আমরা সেই সময়ই এই ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু এডিটিংটা করা হচ্ছিল না দীর্ঘদিন, মানে সময়ই পাচ্ছিলাম না এডিটিংটা করার জন্য। তাই আপনাদের মাঝে এত সুন্দর ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি সেই সময়টাতে। অ্যাকচুয়ালি কুয়েতের 25 তারিখে ছিল ন্যাশনাল ডে আর 26 তারিখে ছিল লিবারেশন ডে। এই দুই দিন সরকারি বন্ধ থাকে এখানে সবসময়, প্রতি ফেব্রুয়ারি 25 আর 26। সো 25-26 দুই দিনই বন্ধ ছিল। তারপর পরই মার্চের 1 তারিখ থেকে রোজা শুরু হয়ে গিয়েছে। সো সেই মানে ঘোরাঘুরি প্লাস শপিং এটা সেটার কারণে আর ভিডিওগুলো এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি। সো আজকে অনেক দিন পর রোজার মধ্যেই আপনাদের মাঝে এই পুরনো ভিডিওটা আপলোড করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কুয়েতের প্রত্যেক বছরই ফেব্রুয়ারির 25 তারিখ 26 তারিখে বেশ কিছু এরিয়াতে এরকম লাইটিং করে মানে খুব সুন্দর সাজানো হয়। যেমন আমরা যেহেতু কুয়েতে ফাহিলে থাকি, এখানে আহমেদিয়া আমাদের খুব কাছেই হয়, এখানেই এই লাইটিংয়ের আয়োজনগুলো করা হয়েছিল। এটা প্রত্যেক বছরই হয়। সো আমরা সেদিন গিয়েছিলাম আমাদের বাসার পাশে আহমেদিয়াতে একটু লাইটিংগুলো দেখে আসার জন্য। আর এখানে কুয়েতের সব ফেমাস জায়গাগুলোকে মূলত লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেমন কুয়েতের সবচাইতে ফেমাস হচ্ছে কুয়েত টাওয়ার, লিবারেশন টাওয়ার, প্লাস এখানে পানির ট্যাঙ্ক আছে 9টা, সেটাও কিন্তু অনেক ফেমাস। কুয়েতের অর্থনীতিকে সচল রাখার মূল উপকরণই হচ্ছে তেল। সো এখানে কুয়েত অয়েল কোম্পানিগুলোকেও তুলে ধরা হয়েছে। এখানে যে সিম্বলগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব অয়েল কোম্পানিরই। আর এখানে অয়েল কোম্পানির বিভিন্ন তেল উঠানোর প্রসেসগুলোকেও তুলে ধরা হয়েছে। এই যে KOC, এটা হচ্ছে কুয়েতের অয়েল কোম্পানির সিম্বলটাকে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ওল্ড কুয়েত প্লাস নিউ কুয়েত এরকম একটা দিক নির্দেশনা দিয়ে এক জায়গাতে ওল্ড কুয়েতের কালচারটাকে তুলে ধরা হয়েছে, আর নিউ কুয়েতে আধুনিক জিনিসটাকে তুলে ধরা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। আমরা এখন যে সাইডটাতে এসেছি এটা হচ্ছে ওল্ড কুয়েত। ওল্ড কুয়েত বলতে পুরোনো দিনে এখানে যেহেতু তখন তেল উৎপাদনটা অত ফেমাস ছিল না, তখন মানুষ বাণিজ্যিকভাবে মাছ ধরা প্লাস কুয়া থেকে পানি তোলা, এখানে মাছ ধরা ট্রলার আকৃতি দেওয়া হয়েছে, প্লাস নিচে কিন্তু মানে সমুদ্র বোঝানোর জন্য নিচে মাছ প্লাস ঝিনুক খুব সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে বোঝানো হয়েছে। কচ্ছপও ছিল সেখানে। আর এটা হচ্ছে কুয়া থেকে আগেকার দিনে যেহেতু পানি সংগ্রহ করে খাওয়া হতো আগের যুগে, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। আর আগেকার দিনের ঘরগুলো কীরকম থাকতো, সেখানে ভিতরে কি কি জিনিসপত্র থাকতো সেটাই এখানে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু আগেকার দিনের ফোন প্লাস রেডিও, কিছু অর্নামেন্টসও ছিল, হারিকেনও ছিল। সহজ ভাষায় বলতে গেলে এই সাইডটাতে মানে ওল্ড টাউনকে সাজানো হয়েছে, আর ওই পাশে আমরা যেটা মানে কুয়েত টাওয়ার, লিবারেশন টাওয়ারকে দেখে এসেছিলাম, ওই সাইডটা হচ্ছে নিউ টাউন। এখানের লাইটিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর উট কিন্তু শুধুমাত্র আগেকার দিনে মানুষ খামারের মাধ্যমে পালন করতো তা কিন্তু নয়। উট কিন্তু এখনও সবাই বলতে এখানে কুয়েতিরা অনেক খামারেই উট প্লাস দুম্বা এগুলো পালন করে থাকে।
সো উট দুম্বা এগুলো পালন করা মানে খামার করাটা এটা আমি মোটেও বলবো না, পুরনো দিনের বিষয় ছিল, এটা এখনও হচ্ছে, কারণ এখনও মরুভূমির দিকে অনেকেই এটা পালন করে। এই তো এখানে ওল্ড কুয়েত, নিউ কুয়েত প্লাস কেওসি মেইন অফিস, অর্থাৎ কুয়েত অয়েল কোম্পানির মেইন অফিসের চিত্রটা তুলে ধরা হয়েছে। এই তো এই মিডলে আমি যেই সিম্বলগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে কুয়েতের অয়েল কোম্পানির সিম্বলগুলো, আর এই সাইডটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওল্ড টাউন। যাই হোক, এখানে অয়েল রিফাইনারের বেশ কিছু মেশিনও কিন্তু তুলে ধরা হয়েছিল লাইটিংয়ের মাধ্যমে। আমরা এখন অন্য জায়গার লাইটিংগুলো দেখার জন্য বের হয়ে গেলাম। এই তো যাওয়ার পথে এত সুন্দর একটা লাইটিং চোখে পড়লো, সো এটাও একটু ভিডিও করে নিলাম, কিন্তু সেদিন আর গাড়ি থেকে আর নামা হয়নি। সব কিছু আমি গাড়িতে বসে বসেই উপভোগ করছিলাম, কারণ মানে পুরোটা কুয়েতের মানে অনেক জায়গাতে এরকম লাইটিং করা হয়। সো সব জায়গাতে যদি নেমে গিয়ে সব দেখতে যাই, সো পুরো রাত শেষ হয়ে যাবে, তো লাইটিং দেখা শেষ হবে না। সো আমরা সেদিন গাড়ি নিয়েই বের হয়ে গেলাম, দেখি কোথায় কোথায় কেমন লাইটিং করেছে, সব কিছুরই কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। তারপর গাড়িতে করে কোথায় কোথায় গিয়েছে আমি আসলে জায়গার নামগুলো আর বলতে পারবো না, কোথায় কোনটা সাজানো হয়েছে। আমরা এখন পর্যন্ত আহমেদিয়াতেই ছিলাম, এটা হচ্ছে আহমেদিয়ার গির্জা ছিল মনে হয়। আর তারপর আমরা আহমেদিয়া থেকে বের হয়ে বেশ কিছু জায়গাতেও ঘুরেছিলাম। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমি যেদিন লাইটিং দেখতে গিয়েছিলাম তার কিছুদিন আগেই মার্কেটে গিয়েছিলাম শপিংয়ে, তখন সেই মার্কেটে হঠাৎ আমার চোখের সামনে পড়ে গিয়েছিল ব্যান্ড বাজার মতো কিছু সেলিব্রেশনের প্রিপারেশন নিচ্ছিল, সেটাই আমি ক্যাপচার করতে পেরেছিলাম ভিডিওতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষ অংশে। এখন আমরা ধীরে ধীরে আহমেদি থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে অন্য জায়গার লাইটিংগুলো দেখার জন্য যাচ্ছি। দেখা যাক কোথায় কোথায় কেমন লাইটিং করেছে একটু দেখব, প্লাস আপনাদের জন্য একটু ভিডিও করে নিব। আর যাওয়ার পথে প্রতিটা রোডের গাছগুলোকেই খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, যেগুলো মানে ক্যাপচার না করে থাকতেই পারছিলাম না, সেগুলো দেখতেই বেশি ভালো লাগছিল, কি করব। আর সব লাইটিংগুলোকেই তুলে ধরার কারণে আমার ভিডিওটাও একটু বেশি লং হয়ে যাচ্ছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা, আপনারা বোরিং ফিল করবেন না, কারণ পুরোটা ভিডিওতেই মানে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের লাইটিংগুলোকে আমি তুলে ধরেছি। এই তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানেও লাইটিং করে। আর কুয়েতের ম্যাক্সিমাম জায়গাতেই কুয়েতের পতাকাটাকেই লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটা দূর থেকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আশা করছি পুরোটা ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আর আমার সাথেই থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।